প্রযোজনা বাড়ি করে আপনারা শুরুতেই যে ভিডিওটি দেখলেন যে সেনাবাহিনী একটা দলকে সেখানে পেটাচ্ছে, এটি হচ্ছে আপনার জাতীয় পার্টির যেই কাদের সিদ্দিকীর বাসায় আক্রমণ ঘটায়। আপনার গতকালকে রাতে যখন নাকি জাতীয় পার্টি আপনার দিনে একটা বিক্ষোভ মিছিল করে যে এনসিপির এগেনস্টে, রাজাকারদের এগেনস্টে, তখন আপনার সেই সময় যে এনসিপির যে সমস্ত নেতাকর্মীরা তারা অনেকটা আপনার একটু ঝুঁকির মুখে পড়ে যায়। তারপরে তাদের বাপেদের ফোন দেয়, মানে সার্জিস আর হাসনাতকে ফোন দেয়, সেখানে তারা অবস্থান নেন। অবস্থান নেওয়ার পর রিভেঞ্জ নামের একটা ঘটনা তারা ঘটাইতে চাইছে, কিন্তু সেখানে আপনার ঠিক উল্টোটা ঘটে যায়। কি ঘটে যায় আপনারা শুরুতে দেখতেই পেলেন যে সেনাবাহিনীর এক পক্ষ লোক ব্যাপকভাবে এদেরকে পেটাচ্ছে। দর্শক বন্ধুরা, গতকালকে যখন নাকি আপনার জাতীয় পার্টি এনসিপির এগেনস্টে রাজপথে নামে বিক্ষোভ মিছিলটি পালন করে, তার এগেনস্টে আপনার পাল্টা একটি জবাব দেওয়ার জন্য এনসিপির নেতাকর্মীরা সার্জিসকে ইনফর্ম করে। সার্জিস সেখানে একটা পর্যায়ে অবস্থান নেন, নেওয়ার পরে তারা রিভেঞ্জ নিতে যান। আপনারা একটাবার এই ভিডিওটা দেখে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। Knowing fully well যতক্ষণ আছে শরীরে রক্ত যতক্ষণ আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। সো আপাতত স্ট্যান্ডিংটা কি, যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরকে ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই এখন। আপনারা আসলে কে কতটুকু বুঝতে পারলেন আমি জানি না, তবে আমি বলতে চাই যে ডান্ডার বাড়ির একটা ওষুধই আলাদা। কেমন ওই যে একটা কথাই আছে না যে মাইরের উপরে ওষুধ নাই, বর্তমান এটা হচ্ছে ভাই টোটাল বাস্তব কথা যে মাইরের উপরে কোনো ওষুধ নাই। এই সার্জিসকে দেখবেন, যদি একটা জিনিস আপনি লক্ষ্য করেন তাহলে সহজে বুঝে যাবেন, সেটা হচ্ছে 5 আগস্টের পরে এই সার্জিস মানে যেভাবে আপনার চিৎকার চেঁচামেচি করে কথা বলে, মানে কোনো মুরব্বী দেখে না, কোনো সিনিয়র পার্সন দেখে না, হ্যাঁ, মানে পাশ দিয়ে চাচা যাচ্ছে নাকি তার পাশে কোনো মুরব্বী বৈশা রয়েছে, নাকি স্কুলে কোনো শিক্ষক বৈশা রয়েছে, মানে কোনো কেয়ার নেই। হ্যাঁ, এইভাবে আঙ্গুল নাড়ি নাড়ে বেয়াদবের মতো কথা বলে, কিন্তু সেনাবাহিনীর সামনে দেখতে পারলেন তো, মানে মাইরের উপরে যে অরিজিনালি কোনো ওষুধ নাই, সেটা পুনরায় আবারও কি বুঝতে পারলাম। অন্যদিকে সার্জিস আলমের আপনার আরো একটি বক্তব্য, সেটি হচ্ছে, আচ্ছা শুনে আসুন তারপর বাকি কথা বলি। আমরা একদম এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশে যেই কাজ করেছে একই কাজ বি টিম হিসেবে জাতীয় পার্টি করেছে, এবং আওয়ামী লীগের যে কনসিকুয়েন্স হয়েছে এবং আগামীতে আরও হবে বলে আমরা প্রত্যাশা করি, একই কনসিকুয়েন্স জাতীয় পার্টির হওয়া উচিত। মনে করি ওই মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীর নামে সেখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের যারা নেতাকর্মী, যে সন্ত্রাসী যে নেতাকর্মীরা আছে, তারা ওই মিছিলে থাকবে এবং থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এভাবে এটা শুধুমাত্র একটা শুরু এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া। তো এই হইতেছে বর্তমান আপনার সার্জিসের অবস্থা, মানে তিনি আপনার বোঝাতে চাচ্ছে যে ভাই আমাদের জাতীয় পার্টি মানে কাদের সিদ্দিকের বাসায় আক্রমণটা করছি, তার আগে এরা আমাদের উপর আক্রমণ করে, এবং এটাকে কেন্দ্র করেই আমরা কাদের সিদ্দিকের বাসায় আক্রমণ ঘটাইছি। মানে ভাই এই শালারা আসলে মানে মিথ্যা বলার একটা লিমিট থাকা দরকার। কেমন, কারণ আপনি অনেকেই খুব ভালোভাবে জানেন যে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সমস্ত বাংলাদেশের কিংবা রাজাকার বাহিনীরা সবাই কিন্তু বা দেশটা কিন্তু তাদের আপনার চিন্তাধারা, তাদের আপনার কথার মাধ্যমে কিন্তু দেশটা মনে করেন চলতেছে, তাই না? সরকার তাদের, সবই তাদের। সেখানে জাতীয় পার্টির এত বড় দুঃসাহস হবে ভাই যে এদের উপরে আক্রমণ করবে? এরা আসলে ভাই ধৈর্যের একটা লিমিট থাকা দরকার, সেই লিমিটটাও তারা শেষ করে ফেলছে, বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান এনসিপির অবস্থা। মানে আপনার এখন গণমাধ্যমের সামনে আকুতি মিনতি করে কথা বলতেছে। তারা বর্তমান বিএনপিকে অনেকটা পারে তো সার্জিস বাপ বলেই মনে করেন আপনার দায়িকা ফেলা, যে বিএনপি আমার বাপ। হ্যাঁ, এতদিন পিনাকি তারপরে আরো অনেকেই আমার বাপ ছিল, কিন্তু এখন তারা আমার বাপ না, এখন আমার বাপ হচ্ছে বিএনপি। কারণ বিএনপি সামনে নির্বাচন হলেই ক্ষমতায় আসতে যাচ্ছে, অনেকটা এই ধরনের আকার ইঙ্গিত তিনি দিলেন। এখন কথা হচ্ছে যে তিনি এত চুপচাপ হয়ে গেলেন কেন? ওই যে শুরুতে যে ভিডিওটা দেখলেন, লাঠির বাড়ি, মাইরের উপরে কোনো ওষুধ নাই, এখন বলতেছে যে ছাত্রলীগ, যুবলীগ,
তারপর হচ্ছে আরো অনেকেই বর্তমান জাতীয় পার্টির সাথে একত্র হয়ে তারা ঢাকার রাজপথে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য একটা পায়তারা চালাচ্ছে। কত বড় বাটপার বলেন তো? হ্যাঁ, আপনি একটা দলকে নিষিদ্ধ করবেন যে দলের হাত ধরে নাকি বাংলাদেশের আসলে স্বাধীনতা লাভ করে, সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে এবং সেই দলের এগেনস্টেই আপনি একটা ট্যাগ লাগাই দিবেন যে এরা আসলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। আসলে স্বৈরাচারের একটা লিমিট থাকা দরকার সার্জিস, একটা লিমিট থাকা দরকার। আপনারা একটাবার এই জাতীয় পার্টির এই নেতার একটাবার বক্তব্য শুনে আসুন। এনসিবির কুত্তার বাচ্চারা আজকে সেই এনসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন, আমাদের শক্তি মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। আমরা সেটাই চাই। আমরা রংপুর কোতোয়ালির ওসি মামলা যদি 24 ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার ফির কি করতে পারে। থানা ঘেরাও সহ অন্যান্য কর্মসূচি কিন্তু আমরা নেব। আমরা চাই যে আইনের গতিতে চলবে। আপনারা তদন্ত করে দেখবেন, ভিডিও ফুটেজ আছে, কারা কারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করবেন। আমরা চাই না যে আমরা মব ভায়োলেন্সের মতো আমরাও মব ভায়োলেন্স করি, আমরা চাই না। কিন্তু ইংরেজিতে কথা আছে নিউটনের তৃতীয় সূত্র যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যদি তারা অ্যাকশন করে সেই আমরা রিয়াকশনটাও সেই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে। শিবির কুত্তার বাচ্চারা। আচ্ছা, শুনলেন, কি বুঝলেন বলেন তো? এখানে ছাত্রলীগের কোনো জ্ঞান পাচ্ছেন? আচ্ছা, যদিও পেয়ে থাকেন তাহলে ক্ষতি কোথায়? কারণ জাতীয় পার্টিও মনে করেন আপনার ৭১-এর দল, বিএনপিও ৭১-এর দল, আওয়ামী লীগও ৭১-এর দল। তো বলি ভাই, তোমরা এনসিপি কোন দল? হ্যাঁ, তোমরা তো রাজাকার রে ভাই। তোমরা বারবার বাংলাদেশে প্রমাণ করে দিছো যে তোমরা রাজাকার। শুনো, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগকে সরাতে পারবে না। তারা বিভিন্নভাবে ফিরে আসবে, এটাই হচ্ছে ৭১-এর শক্তি। যেভাবে তোমার বাপ দাদার 14 গোষ্ঠীরা ৭১-এ আওয়ামী লীগের হাতে উত্তম মাধ্যম খাইছে, নাকে খড় দিয়া বাংলাদেশ থেকে চলে গেছে না, ঠিক তোমাদেরও এভাবেই চলে যেতে হবে ভাইয়া। এটা রিয়েলিটি। কেমন ভাইয়া? মেনে নাও, রিয়েলিটি তোমাকে মেনে নিতে হবে। আর রিয়েলিটি যদি না মানো তাহলে আবারও উত্তম মাধ্যম খাবা তুমি ভাই। এটাই হচ্ছে বাস্তবতা। কেমন? ৭১-এ যেমন তোমার বাপ দাদারা পারে নাই আওয়ামী লীগকে দাওয়ায় রাখতে, বাঙালিকে দাওয়ায় রাখতে, ঠিক এই 25-এ আইসো তোমরাও পারবা না পুনরায় আওয়ামী লীগকে বা জাতীয় পার্টিকে কিংবা বিএনপিকে দাওয়ায় রাখতে। কেমন? কারণ এটা হচ্ছে বাঙালি জাতি, এরা হচ্ছে ৭১-এর জাতি। যেই ৭১-এ তোদের 14 গোষ্ঠী মনে কর উচিত জবাব শিক্ষা তোদের আসলে দিয়ে দিছে। তোরা নাকি খড় দিয়া আমাদের দেশ থেকে তোরা চলে গেছস, বুঝছ নাই? তোরা এইভাবে 2টা হাত জোর করে মাফ চেয়ে আমাদের কাছ থেকে তোরা বিদায় নিয়ে চলে গেছস। তোরা হচ্ছে ওই উপজাতি, বুঝছস? বাংলাদেশে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে। বাংলাদেশে জাতীয় পার্টি ছিল, জাতীয় পার্টি থাকবে। বাংলাদেশে বিএনপি ছিল, বিএনপি থাকবে। ইভেন বাংলাদেশে সর্বমোট কথা হচ্ছে ৭১-এর দল ছিল যে বা যারা তারা পুনরায় না সারা জীবন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। কিন্তু থাকবি না তোদের মতোই কুলাঙ্গার রাজাকার পাক বাহিনীরা। তারা বারবার ফিরে আসবি এবং বারবার তোরা ৭১-এর শক্তি তারা পুনরায় জাগাই দিবি। এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা। আর উত্তম মাধ্যম প্রতিনিয়ত তারা খাবি, খাইছস না আরো খাবি। বর্তমান সেনাবাহিনী, পুলিশ বাহিনী সকলেই কিন্তু কিছুটা হলেও তোদের প্রায় 50% এগেনস্টে। এটাই হইতেছে স্বাধীনতার শক্তির ক্ষমতা সার্জিস, এটাই হইতেছে স্বাধীনতার শক্তির ক্ষমতা। দেখো নাই তোর মুখের সাউন্ড অটোমেটিক কমে গেছে। কেন কমছে বুঝছ না? কেন কমছে? কারণ তুই নিজেও জানোস তোর রুহুটা বর্তমান এইখানে এসে পড়ছে সার্জিস, এখানে বুঝছ নাই? খাপ করে ধরবো, টান্দা মন তোর জিব্বা টান্দা মন কর, একেবারে তোর রুহুটা মন করে বাইকে ফেলাইবো। এখন শুধু এইটার সময় অপেক্ষায় সার্জিস। যেভাবে তুসবি করে না এভাবে গনতে থাক, তোদের পতন সুনিশ্চিত ইনশাআল্লাহ দেখতে পারবে। এ নিয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।